বলবে আমরা শুনবো। যশোর জেলা উদ্যোগে আজকে পরশুরাম ঠাকুরের বন্যা ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসনের লক্ষ্যে সাংগঠনিক দক্ষতা সম্পন্ন একজন কর্মী বান্ধব নেতা, সাবেক প্রয়াত নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক গণমানুষের নেতা ছিলেন তরিকুল ইসলাম সাহেবের যোগ্য উত্তরসূরি আমাদের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, যারা আমরা আপনাদেরকে সাথে নিয়ে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে এই জলবদ্ধতায় তাদেরকে উদ্ধার করে নিয়ে বিনা মূল্য ওষুধ বিতরণ, মেডিকেল ক্যাম্প এবং আমাদের যে পুনর্বাসনের লক্ষ্যে ডিম বিতরণ, আমরা ছাগল বিতরণ করেছি। আমাদের ভবনের পক্ষ থেকে সংগঠন দিয়েছি। এই পর্যায়ক্রমে আমাদের এই কার্যক্রমগুলো চলছে। আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরতে না পারবেন ততদিন জিয়া পরিবার, বিএনপি পরিবার আপনাদের পাশে থাকবে। আমাদের প্রোগ্রামে চলছে, আগামী চলছে এবং ভোটে চলছে। এরপরে আবার আমরা মানুষকে খাদ্য সামগ্রী দেব, ঠিক আছে? আমরা আপনার তিনটি উপজেলায় মিনিমাম 10,000 পরিবারকে আমরা আবার একসঙ্গে খাদ্য সামগ্রী দেব। আমাদের নেত্রী যিনি এলাকার মেয়ে, তিনি প্রত্যেক সময় ভোট কমিটি চেয়ারম্যান ছিলেন। আমি গত পরশুদিনও আমাদের নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, আপনাদের কথা আমাকে বলেছি এবং উনি নির্দেশ দিয়েছেন যতদিন মানুষ রুজি রোজগার করতে না পাবে ততদিন যেন আমরা যতটুকু পারি আমরা এই ভোটের প্রোগ্রাম। আমি আপনাদেরকে আগে বলেছি যে যারা ভোট চুরি করে ক্ষমতা এসেছিল আমারও কষ্ট লাগে ওদের দূর থেকে দেখে। আমিও পরে কখনো চাইনি আওয়ামী লীগের এমন পদক হোক, কিন্তু তাদের কার্যকলাপের কারণে আজকে তাদের এই অবস্থা। আমি আপনাদেরকে বলবো এই থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক আছে? ওরা যে সমস্ত অপকর্ম করেছে আমরা ওগুলো